সন্ধ্যার দিকে একটা আপনাদের সাথে একটা সেট শেয়ার করেছি, একটা রিটেন সেট। হ্যাঁ, এই সেটটাও কোনো এক সময় আসছে পরীক্ষায়। আমরা গতকাল যেটা শেয়ার করেছি ওইটাও হচ্ছে যে কোনো এক সময় অ্যাসেসমেন্টে আসছে। এখন আমরা আজকে এই কোশ্চেনটা ওপেন করে দেখব যে আসলে কোশ্চেন গুলো কি ধরনের হয়। আমরা যখন 2-3টা কোশ্চেন সলভ করব তখন আসলে বুঝতে পারবো যে আমাদের প্রশ্নগুলো কিরকম টাইপের আসে। আজকের কোশ্চেনটা আমি শেয়ার করি আপনাদের সামনে, এবং আপনারা অনেকটা অবাকই হবেন হয়তোবা। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। গতকালকে আমি বারবার একটা কথাই বলছিলাম যে আমরা যে প্রশ্নগুলো পড়াবো এখান থেকে 15 থেকে 20টার মতো কোশ্চেন আমরা কমন পাবো। ঘুরে পিছায় থাকবে হয়তো বা বিভিন্ন মাধ্যমে থাকবে, হয়তো বা আপনার এখানে পড়তেছি শর্ট অ্যান্সারে, হয়তো বা আসবে মাল্টিপল চয়েস। আমরা এখানে যেটা মাল্টিপল চয়েসে পড়তেছি ওইটা হয়তো বা আসবে শর্ট অ্যান্সারে। কিন্তু নর্মালি আমাদের প্রশ্নগুলো এগুলোর মধ্যেই থাকবে। তো আমরা আজকে দেখি 30টা কোশ্চেন আছে, এখান থেকে আমরা গতকালকে কতগুলো কমন পড়ে। প্রথম প্রশ্নটাই আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা আমরা গতকালকে পড়েছি। এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাবল ইকুয়াল। এটা আসলে 3টা ইকুয়াল হবে, অপারেটর ইন সাবস্ক্রিপ্ট। এই প্রশ্নটা কিন্তু আমরা অন্যভাবে পড়েছিলাম গতকালকে, আজকে আরেকভাবে আসছে। আমি কিন্তু এটা গতকালকে আবার আপনাদেরকে বলেওছি যে এই প্রশ্নটা আসবে বিভিন্ন ভাবে আসবে। তো ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্য কি? আমরা জানি, আমরা গতকালকে পড়ছিলাম ডাবল ইকুয়াল ভ্যালু চেক করে, ট্রিপল ইকুয়াল ভ্যালু এবং ডাটাটা দুটোই চেক করে। তাহলে আমরা এটা অ্যান্সার হিসেবে কোনটা নিতে পারি? ওকে, এই নাম্বারটা নিতে পারি, ডাবল ইকুয়াল কম্পেয়ার ভ্যালু আর ট্রিপল ইকুয়াল কম্পেয়ার ভ্যালু এন্ড টাইপ, মানে ডাটা টাইপ। তার মানে এখানে এই নাম্বার অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে। 2 নম্বরটা যদি বলি, হাউ ডু ইউ ইনশিওর accessibility compliance when integrating JavaScript libraries into web application? অনেক সময় হয় কি আমাদের কোশ্চেন গুলো বুঝতে একটু অসুবিধা হয়। তো যদি আমাদের এরকম আমরা কোনো কিছু ফেস করি তাহলে অবশ্যই আমরা অ্যাসেসরের কাছে বলবো যে স্যার প্রশ্নটা আমাকে বুঝাই দেন, তাহলে ওনারা আপনাকে বুঝাই দিতে বাধ্য থাকবে। যেমন এই প্রশ্নটা হয়তো একটু কমপ্লেক্স মনে হতে পারে। জাভাস্ক্রিপ্টের অ্যাক্সেসিবিলিটি আমরা ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশনে যখন জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করবো সেটার অ্যাক্সেসিবিলিটি কি রকম হওয়া উচিত? এইটা হচ্ছে অ্যান্সার হবে বাই ইগনোরিং অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনস, বাই ফলোইং বাই, আচ্ছা এখানে বি নাম্বার অ্যান্সারটা হবে বাই ফলোইং ওয়েব অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড, using area rules and testing when screen readers and other assistive technologies. এই প্রশ্নটার অ্যান্সার হবে বি। এই প্রশ্নটা আমাদের আনকমন, আমরা এই প্রশ্নটা পড়িনি, তার মানে আমরা একটা নতুন প্রশ্ন পাইলাম এখানে এই সেটটাতে। তারপর প্রশ্নটা কি, হোয়াট আর সিঙ্গেল লাইন এন্ড মাল্টি লাইন কমেন্টস ইন জাভাস্ক্রিপ্ট, হাউ ডু ইউ কমেন্ট আউটপুট? এখন এই প্রশ্নটা আমরা কিন্তু গতদিন হয়তো বা পড়ছিলাম। এখানে এ নাম্বার প্রশ্নটা দেখেন, এ নাম্বার অপশনটা দেখেন, ডাবল স্ল্যাশ ফর সিঙ্গেল লাইন, স্ল্যাশ স্টার, তারপর স্টার স্ল্যাশ ফর মাল্টি লাইন। এইটা আর এই যে ডি নাম্বার, এ আর ডি এর মধ্যে পার্থক্য কি বলেন তো? এ নাম্বার আর ডি নাম্বারের মধ্যে পার্থক্য কি? আমাদের কাছে মনে হতে পারে না যে দুইটাই সেম? এগুলো কি দেখতেছেন? আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা ভুল করতে পারি, তাহলে আমাকে একটু এখনই আমরা ফিক্স করে নিই এই প্রশ্নটা অ্যান্সার কোনটা হবে, এ না ডি নাকি দুটাই? এটা দুটাই তো হবে, দুটা সেম। দুটাই সেম। আর একজন বলেন তো। এটা এ হবে না, আচ্ছা ডি কেন হবে না? কারণ কি ওখানে স্পেস দিয়ে আলাদা করা নেই।
এক্স্যাক্টলি আমি কিন্তু বিষয়টা হ্যাঁ স্পেশাল তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু এ নাম্বারটাই হবে, ডি নাম্বার অ্যান্সারটা হবে না। আমরা কিন্তু দেখা যাচ্ছে আমাদের থেকে প্রশ্নটা পাওয়ার পর মনে হতে পারে এটা তো দুটাই অ্যান্সার, দুটাই বানায় রাখি। অথবা ফারুক ভাই তো বলছিল প্রথম ক্লাসে দুইটা অ্যান্সার হলে দরকার হলে পাশে একটা নোট দিয়ে রাখবেন, তো একটা পাশে নোট দিয়ে রাখি, সুন্দর করে অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন এ নাম্বারে মাঝখানে স্পেস আছে, ডি নাম্বারে কিন্তু কোনো স্পেস নেই। তো এই বিষয়গুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম এই বিষয়গুলো কিন্তু আপনাকে সাবধানতার সাথে ফেস করতে হবে এবং সাবধানতার সাথে আপনাকে এমসিকিউ গুলো দাঁড়াতে হবে। পরের প্রশ্নটাও আমাদের কমন পড়ে গেছে, হুইচ ইমেজ ফরম্যাট সাপোর্টস ট্রান্সপারেন্সি এন্ড ইজ কমনলি ইউজড ফর ওয়েব গ্রাফিক্স এন্ড ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কোন ফরম্যাটে থাকে আমরা জানি সবাই, এটা পিএনজি। তো এটা এরকম কঠিন কোনো প্রশ্ন না, কিন্তু আমাদের কমন পড়ে গেছে। হোয়াট আর লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কোনটা? আমরা যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি অলরেডি বলছি যে আমরা যারা টুকটাক কাজ করি আমরা প্রত্যেকেই এটা হচ্ছে যে জানি। প্লাস মাইনাস তারপরে এখানে গুণ ভাগ এগুলো তো হচ্ছে লজিক্যাল অপারেটর, কখনোই না। এগুলো কি অপারেটর বলেন তো? এরিথমেটিক অপারেটর, তাই না? এরিথমেটিক অপারেটর। এরপরে বি নাম্বারে আছে, বি নাম্বারটা আছে এন্ড, নর, নট, তারপরে অর, তাই না? এটা আছে এটা। সি নাম্বার আছে ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, তারপরে ট্রিপল ইকুয়াল, হ্যাঁ। ডি নাম্বার আছে ইকুয়াল সুইচ, ডি নাম্বারটাও হবে না। তার মানে আমাদের এখান থেকে এ আর ডি বাদ দিলাম, থাকলো হচ্ছে বি আর সি। সি নাম্বারটাও কিন্তু আমাদের কি লজিক্যাল অপারেটর না, এটা নিয়ে কিন্তু লজিক নিয়ে কাজ করে না। লজিক নিয়ে কাজ করে কোনটা? নট, তাই না? তারপরে অর, এন্ড, এগুলো কিন্তু লজিক্যাল অপারেটর। তার মানে আমাদের প্রশ্নর এই 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে বি। এই প্রশ্নটা আমাদের কাছে একটু নতুন লাগলো, গত শ্রেণীর এই প্রশ্নটা ছিল না। 6 নম্বর প্রশ্নে সিলেক্ট দ্য বেসিক ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট। আমরা যারা জাভাস্ক্রিপ্টে কাজ করি বা একটু প্র্যাকটিস করছি বা 5-7টা ক্লাস হলেও করছি, তারা কিন্তু জানি যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি কি। আমি আবারও বলি, এখানে আপনাকে এমসিকিউ আকারে দিয়েছে, আপনাকে পরের অ্যাসেসমেন্টে বা আপনার অ্যাসেসমেন্টে হয়তো আপনাকে বলবে শর্ট অ্যান্সার আকারে বলবে যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো লেখেন। তো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ গুলো কি? নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট আরে, এটা তো হয়, এ নাম্বারটা তো হয়, তাই না? ডি নাম্বারটা আছে ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট আরে, ক্যারেক্টার নাই, সো ডি নাম্বারটা বাদ দিলাম। সি নাম্বারটা কি আছে? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, এটাও ধরলাম যে বাদ দিলাম, এটাও এরকম করে নাই, ইন্টিজার আকারে নাই। তাহলে এ আর বি। তো একজন বলতে পারে যে ভাই নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট আরে, এই কয়টাই তো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, তাহলে আমি এ নাম্বারটা দিই। কিন্তু না, এ নাম্বারটা উত্তর হবে না, উত্তর হবে বি নাম্বারটা। কারণ বি নাম্বারে দেখেন একটা বেশি আছে, আনডিফাইন্ড এবং নাল। হ্যাঁ, এই দুইটা বেশি আছে, এই দুইটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। তাহলে কি হবে? নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, অবজেক্ট। বি নাম্বার প্রশ্নের উত্তরটা ঠিক হবে। এ নাম্বারে ঠিক আছে, বাট এ নাম্বারে কিছু কম দেওয়া আছে, আর বি নাম্বারে সব কয়টাই দেওয়া আছে, যার কারণে অ্যান্সার হবে বি নাম্বার। আমি আবারও বলি, আপনাকে সামনের অ্যাসেসমেন্টে এই প্রশ্নটা এভাবে আসতে পারে, বলতে পারে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপগুলো লেখেন, তখন আপনাকে এভাবে লিখতে হবে, লিখে দিতে হবে। 7 নম্বর আছে হাউ ডু ইউ ইউজ দ্য ব্রেক স্টেটমেন্ট ইন লুপ এন্ড সুইচ ইন জাভাস্ক্রিপ্ট। হাউ ডু ইউ ইউজ, আপনি কিভাবে ব্যবহার করবেন ব্রেক স্টেটমেন্ট ইন লুপ, বা কেন ব্যবহার করবেন ব্রেক স্টেটমেন্ট ইন লুপ, লুপের মধ্যে এন্ড সুইচের মধ্যে জাভাস্ক্রিপ্ট। তো এটা কি করে? ব্রেক স্টেটমেন্টটা আমরা লুপের মধ্যে এবং সুইচের মধ্যে কেন ব্যবহার করি? কারণ হচ্ছে প্রোগ্রামটাকে ব্রেক করে দেওয়ার জন্য, টার্মিনেট করে দেওয়ার জন্য। তার মানে অবশ্যই আমার অ্যান্সারটা বি হবে, টু টার্মিনেট এ লুপ অর সুইচ। লুপ অথবা সুইচ থেকে বের হয়ে আসার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কি ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। এই প্রশ্নটা আমাদের কাছে নতুন লাগলো।
8 নাম্বার বলছে হোয়াট আর অ্যারিথমেটিক অপারেটর ইন জাভাস্ক্রিপ্ট প্রোভাইড এক্সাম্পল। আমরা একটু আগে উপরে দেখে আসলাম, বলতেছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক মানে হচ্ছে গাণিতিক। সি নাম্বার হচ্ছে প্লাস প্লাস, তারপরে মাইনাস, প্লাস ইকুয়াল, তারপরে মাইনাস ইকুয়াল, এটা হচ্ছে গাণিতিক অপারেটর না। ডি নাম্বার হচ্ছে ইকুয়াল, তারপরে ট্রিপল ইকুয়াল, নট ইকুয়াল, এটা হচ্ছে গাণিতিক অপারেটর না। তাহলে বি নাম্বারে কি আছে? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এন্ড, অর, মানে প্লাস মাইনাস গুণ ভাগ এতটুকু পর্যন্ত ছিল, এন্ড আর নট কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটর না, তার মানে বি নাম্বারটাও হবে না। তাহলে এ নাম্বারে কি আছে? প্লাস মাইনাস গুণ ভাগ, এটাই অ্যারিথমেটিক অপারেটর, এখানে 8 এর অ্যান্সার হবে এ। 9 নম্বর প্রশ্নতে যদি আসি, হাউ ডু ইউ ডিসপ্লে আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট? আপনি জাভাস্ক্রিপ্টে কিভাবে আউটপুট ডিসপ্লে করবেন? এখন আপনি বলতে পারেন ভাই আমি অ্যালার্ট ফাংশন দিয়ে তো ডিসপ্লে করতে পারি, কনসোল ডট লগ দিয়ে কনসোলে করতে পারি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে ডিসপ্লে করতে পারি। এই ক্ষেত্রে আপনারা কনসোল ডট লগটাই ব্যবহার করবেন। অ্যান্সার শিট হচ্ছে সি নাম্বারটাই দেওয়া আছে, কনসোল ডট লগ। আপনি যুক্তি দেখালে আপনার যুক্তি ঠিক হবে যদি আপনি বি নাম্বারটা দেন। ডি নাম্বারটাও যদি দেখাতে চান তাও ঠিক হবে, কিন্তু অ্যান্সার শিটে যেটা দেওয়া আছে আমরা কনসোল ডট লগই ব্যবহার করব। 10 নম্বর প্রশ্ন আছে, হাউ ডু ইউ চেক দ্য ডাটা টাইপ অফ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপগুলো কিভাবে চেক করব? আমাদের একটা ইয়ে আছে, টাইপ অফ একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ চেক করতে পারি। তার মানে 10 এর आंसर হবে এ। তারপর আছে হুইচ কিওয়ার্ড ইজ ইউজড টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট? দেখেন এই প্রশ্নটাও গতকালকে পেয়েছি, এবং দেখেন গতকালকেও যেভাবে অপশন ছিল আজকের অপশনগুলো ঠিক সেভাবেই আছে, ভার এবং লেট। অবশ্যই আপনারা ভার দাগাবেন। আমি বলছিলাম কি যে ভার এবং লেট তো দুটাই হয়, অনেকে আপনারা লেট দাগাবেন, কিন্তু লেট দাগার দরকার নেই, আপনি ভার দাগাবেন। ঠিক আছে, যেহেতু আমাদের 1 মার্কের খুবই দরকার, আমরা লেট দাগা দিয়ে মার্কটা হারাতেছি না, আমরা ভার দিয়ে দেবো। ঠিক আছে, অনেক সময় ভার লেট যেটাই দেন না কেন এসএসআর রাইটারে টিক দিয়ে দেয়, আবার অনেক সময় লেট দিলে কেটে দেয়। ঠিক আছে, তো আমরা ভারটাই ইউজ করবো, রিক্সে থাকতে হবে সহজ কথায়। এই প্রশ্নটাও আমাদের কমন পড়ে গেল। 12 নম্বর, হুইচ বিল্ডিং মেথড ইজ ইউজ টু কনভার্ট এ স্ট্রিং টু অ্যান ইন্টিজার ইন জাভাস্ক্রিপ্ট? এটাও কমন পড়ে গেছে, আমরা কিভাবে একটা স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করব, আমরা জানি এটা পার্সিং হবে, আমরা এটাও আমাদের কমন পড়ে গেছে। 13 নম্বর, হুইচ অপারেটর ইজ ইউজড ফর স্ট্রিং ইকুয়ালিটি কম্পারিজন ইন জাভাস্ক্রিপ্ট? দেখেন এই প্রশ্নটা কিন্তু উপরে 1 নাম্বার প্রশ্নতে ছিল, এবং গতকালকে আমরা পেয়েছি। স্ট্রিং ইকুয়ালিটি বলতে বোঝাচ্ছে যে ডাটা টাইপ এবং ভ্যালু দুটোই চেক করে কোন অপারেটরটা। তাহলে আমরা জানি সি ট্রিপল ইকুয়াল, ডাটা টাইপ এবং ভ্যালু দুটোই চেক করে, তাহলে এটার आंसर হবে সি। 14 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ টেলিউন সিএসএস? টেলিউন সিএসএস এর পারপাস কি, এন্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্য আদার সিএসএস ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ? বলতে চাচ্ছে যে বুটস্ট্র্যাপের টেলিউনের পারপাস কি এবং বুটস্ট্র্যাপের থেকে এটার পার্থক্য কি, এটা आंसर গুলো আমরা একটু দেখি। Number, Tailwind CSS is a JavaScript framework. Tailwind CSS is a utility-fast CSS framework that provides low-level utility classes, while Bootstrap provides pre-designed components. Tailwind CSS is used for server-side scripting. Tailwind CSS is a database management tool. আচ্ছা, এখানে উত্তর হবে বি। তাহলে বি নাম্বারটা বলছে কি Tailwind CSS is a utility-fast CSS framework that provides low level utility classes। আচ্ছা, এর মানে হচ্ছে টেলউইন্ডের ছোট ছোট কিছু ইউটিলিটি ক্লাস থাকে, যেই ক্লাসগুলো আমরা সিলেক্ট করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে সিএসএস লিখতে পারি। অপরদিকে বুটস্ট্র্যাপ প্রোভাইডস প্রি ডিজাইন কম্পোনেন্টস, অর্থাৎ বুটস্ট্র্যাপ কি করে, প্রি ডিজাইন কিছু কম্পোনেন্ট প্রোভাইড করে। যেমন আমরা কি কার্ড আছে, কার্ড একটা প্রি ডিজাইন, এটা আমরা ব্যবহার করতে পারি, তাই না? এরকম আরো বেশ কিছু বুটস্ট্র্যাপের রেডি জিনিস থাকে না, সেটার কথাই বলছে যে বুটস্ট্র্যাপের প্রি ডিজাইন কম্পোনেন্ট দিয়ে দেয় আমাদেরকে। আর টেলউইন্ডের কিছু ছোট ছোট ইউটিলিটি ক্লাস থাকে, যেগুলোকে ধরে ধরে আমরা কি করতে পারি, সিএসএস মডিফাই করতে পারি বা আমরা কাজ করতে পারি। এই করতে পারি, তার মানে উত্তর এখানে বি হবে, চোখ বন্ধ করে।
15 নম্বর আছে হুইচ ফাংশন ইজ ইউজ টু আউটপুট ডাটা টু দ্য কনসোল ইন জাভাস্ক্রিপ্ট। এই প্রশ্নটা একটু আগে পড়ছি। এইখানকার প্রশ্নটা আমাদের কাছে একটু যৌক্তিক মনে হচ্ছে এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন মনে হচ্ছে। বলতেছে যে কনসোলে আউটপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করি। সুন্দর করে এখানে আমরা লিখে দেবো কনসোল ডট লগ। ক্লিয়ার? 15টা এমসিকিউ আমাদের হয়ে গেল। 15টা এমসিকিউ থেকে 2টা অথবা 3টা এমসিকিউ আমরা নতুন পেয়েছি, বাকি 12 অথবা 13টা এমসিকিউ আমরা আগের কোশ্চেনটা থেকেই পেয়েছি। তার মানে এখান থেকে যদি এই মুহূর্তে আজকেই আমাদের অ্যাসেসমেন্ট হতো তাহলে আমরা 15টা এমসিকিউ এর মধ্যে 12, সর্বনিম্ন 12 আমরা আজকে মার্ক পেতাম, তাই না? একটু কথা বলেন তো, 12 মার্ক পাইতাম না আমরা? হ্যাঁ, এখন আসি পরের 15টা। পরের 15টা আমরা একটু দেখি। ক্যান ইউ এক্সপ্লেইন দ্য বেসিক পারপাস অফ এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল? এটাও আমরা গতদিন পেয়েছি যে এফটিপির কাজ কি, ফাইল ট্রান্সফার প্রোটোকলের কাজ কি। আমার অত কমপ্লেক্স করে লেখার কিছু নেই, সহজ ভাবে লিখবো। লোকাল কম্পিউটার থেকে সার্ভারে ডাটা আপলোড এবং ডাউনলোডের জন্য আমরা এফটিপি ব্যবহার করে থাকি। শেষ উত্তর। অত ঘুরানো পেছানোর আমার কিছুই নেই। 17 নম্বর, হাউ ডু ইউ হ্যান্ডেল কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট? এই প্রশ্নটা আমরা নতুন পেয়েছি, সরি পুরাতন পেয়েছি, আগের প্রশ্ন। কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কি? ইফ, এই ফিল্ডস, তাই না, সুইচ। তো আমরা এগুলো লিখবো। এই তিনটাই লেখার পর একটা অন্তত এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো ইফ দিয়ে। ঠিক আছে? যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তাহলে অ্যাসেসর নিঃসন্দেহে আমাদেরকে 1 মার্ক এখানে দিতে পারবে। পরে 18 নম্বর প্রশ্নটাও কমন পড়ে গেছে, হাউ ডু ইউ ক্রিয়েট এইচটিএমএল লগইন ফর্ম উইথ সাবমিট বাটন? এখন লগইন ফর্ম আমরা তৈরি করব। অবশ্যই এখানে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচার লেখার দরকার নেই এবং এই প্রশ্নটাও কমন পড়ে গেল। শুধু ফর্ম ট্যাগ ব্যবহার করব, ফর্ম ট্যাগ শেষ করব। আমরা চাইলে লেবেলও আমার লেখার দরকার নেই। আমি ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার ইউজার নেম, তারপর একটা নিতে পারি ইনপুট টাইপ পাসওয়ার্ড, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, এরপর একটা নিতে পারি ইনপুট টাইপ সাবমিট, ব্যাস হয়ে গেল। ভ্যালু ইজ ইকুয়াল টু সাবমিট, কাজ শেষ। 19 নম্বরটা যে হাউ ডাজ অ্যান ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিফার ফ্রম স্ট্যাটিক এন্ড ডাইনামিক ওয়েবসাইট? এটাও আমাদের কাছে সহজ লাগতেছে এবং গত দিনের পেয়েছি আমরা যে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। গতদিন বলছি, আবারও আজকে বলি, ডাইনামিক ওয়েবসাইটের ডাটাবেস থাকে এবং ডাটাগুলো ডাটাবেস থেকে শো করে। স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাবেস থাকে না। হ্যাঁ, ফিক্সড কন্টেন্ট, এগুলো চেঞ্জ করতে গেলে কোডিং এর ভিতর থেকে চেঞ্জ করতে হয়। আর ইন্টারেক্টিভ ওয়েবসাইটের ইউজার ইন্টারেকশন থাকে। ঠিক আছে? রিয়েল টাইম ডাটা প্রদর্শন করে। এটাই গেল এটা। হুইচ কোড এডিটর ডু ইউ প্রিফার ফর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এন্ড হোয়াই? আমরা জানি বিএস কোড ব্যবহার করবো। এটা গিটের সাথে কানেক্ট করা যায়, এটার বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, সাজেস্ট করে, এগুলো লিখে দিলে হয়ে গেল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনার টেক্সট এন্ড ইনার এইচটিএমএল ইন জাভাস্ক্রিপ্ট? এই প্রশ্নটা আমার আমাদের নতুন লাগলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনার টেক্সট এন্ড ইনার এইচটিএমএল? এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইনার টেক্সটের কাজ কি বলুন তো? ইনার টেক্সট হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট শো করবে, হ্যাঁ। আর ইনার এইচটিএমএল হচ্ছে কন্টেন্টও শো করবে, এই ট্যাগও শো করবে। বুঝতে পারছি? এটাতে দুটাই শো করবে। ইনার টেক্সট দিয়ে শুধু কন্টেন্ট শো প্রদর্শন করে আর ইনার এইচটিএমএল দিয়ে কন্টেন্ট এবং ট্যাগ দুটাই প্রদর্শন করে। ব্যাস এতটুকু লিখে দিলেই হয়ে গেল। পরে প্রশ্ন, হোয়েন শুড আই কনসিডার ইউজিং এসভিজি ইমেজ? আমরা কখন এসভিজি ইমেজ ব্যবহার করব? আমরা বলতে পারি লোগো এবং আইকনের ক্ষেত্রে আমরা এসভিজি ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, স্কেলেবল গ্রাফিক্স এর ক্ষেত্রে আমরা এসভিজি ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, কারণ এটা রেজোলিউশন অনেক ভালো থাকে। 23 নম্বরটা হচ্ছে হাউ ডু ইউ ক্রিয়েট ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট? এই প্রশ্নটাও আমাদের কমন পড়ে গেছে। একটা ছোট্ট ফাংশন লিখে দেবো, হয়ে গেল। অবশ্যই ফাংশন আপনারা কল করবেন, হ্যাঁ, ইন্টারনালি কল করা পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে আমাদের আপনার অ্যান্সারটা কারেক্ট হবে। 24, হাউ ডু ইউ অ্যাক্সেস অ্যারে অ্যান্ড অবজেক্ট অ্যান্ড দেয়ার এলিমেন্ট প্রপার্টিজ? এটাও পড়েছি। অ্যারে হচ্ছে কি মাল্টিপল ভ্যালু নেওয়া যায় আর অবজেক্ট হচ্ছে কি ভ্যালু ক্লাস। বাস এতটুকু লিখে দিলে হয়ে গেল। হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট ইন এইচটিএমএল?
HTML আমরা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করি? আমরা জানি UL তে আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করে আর OL দিয়ে অর্ডার লিস্ট ক্রিয়েট করে। HTML এর পুরো স্ট্রাকচার লেখার দরকার নাই, শুধু OL ট্যাগ শুরু করবেন, OL ট্যাগ শেষ করবেন, ক্লোজ করবেন, মাঝখানে দুইটা LI দিয়ে যদু মধু কদু লিখে দিবেন, হয়ে গেল যে ব্যাস, এটা আপনার অ্যান্সার হয়ে গেল। তারপরে প্রশ্ন আছে হোয়াট ইজ অ্যান আইডি সিলেক্টর ইন CSS। হোয়াট ইজ অ্যান আইডি সিলেক্টর ইন CSS এই প্রশ্ন লিখতে গিয়ে অনেকে আবার শুধু হ্যাশ দিয়ে আইডির নাম দিয়ে রাখে। আমরা তো বলে নাই যে কিভাবে CSS এ আইডি সিলেক্ট করে। আপনাকে বলছে যে CSS এ আইডি সিলেক্টর কি, আপনাকে বলতে হবে আইডি সিলেক্টর হচ্ছে একটা ইউনিক সিলেক্টর। হ্যাঁ, আমরা CSS এ আইডি সিলেক্ট করার সময় হ্যাশ দিয়ে সিলেক্ট করি, এক্সাম্পল হ্যাশ আইডি নেম, ব্যাস হয়ে গেল। 17 হচ্ছে ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ফর লুপ, while loop and do while loop। এটাও কমন পড়ে গেছে। আমরা জানি ফর লুপ হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার সেট করে দেওয়া থাকে, আমরা আগে থেকে জানি যে সে এত দূর পর্যন্ত লুপ হবে। while loop হচ্ছে আমরা কোনো জানি না আসলে কত দূর পর্যন্ত লুপ হবে, অনির্দিষ্ট কালের জন্য লুপ হবে, কিন্তু কন্ডিশন সত্য হলে লুপ হবে। ডু while loop হচ্ছে অন্তত একবার কি হবে, কোডটা এক্সিকিউট হবে, তারপর সে কন্ডিশন চেক করবে। হাউ ডু ইউ অ্যাপ্লাই মাল্টিপল CSS ক্লাসেস টু এ সিঙ্গেল HTML এলিমেন্ট। এই প্রশ্নটা আমরা গতদিন পেয়েছি, কিভাবে মাল্টিপল ক্লাস অ্যাপ্লাই করবো। আমি বলছিলাম যে অবশ্যই আপনারা একটা ট্যাগ নেবেন, সিঙ্গেল ট্যাগেই নেন অথবা পেয়ার ট্যাগেই নেন, নিয়ে ঠিক যেভাবে আপনি কোডের মধ্যে ক্লাস ডিক্লেয়ার করেন, ক্লাস ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ক্লাস 1 দিবেন, স্পেস দিয়ে ক্লাস 2 দিবেন, কমা হবে না বা অন্য কোনো কিছুই হবে না। হোয়াট আর অ্যারে এন্ড অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, একটু আগে ওটা পড়ে আসছি। অ্যারে হচ্ছে মাল্টিপল ভ্যালু স্টোর করে, অবজেক্ট হচ্ছে কি ভ্যালু পায়। হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট, ডম কি, এই প্রশ্নটাও কমন। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা HTML এর কন্টেন্টকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এর কন্টেন্টকে মডিফাই করার জন্য আমরা ডম ব্যবহার করি। আমার মনে হয় আমরা গতকালকে যে সেটটা নিয়ে আলোচনা করেছি, কেউ যদি ওই সেটটা খুব ভালোভাবে পড়ে থাকেন আর আজকেই যদি আমাদের অ্যাসেসমেন্ট হতো, আমরা সর্বনিম্ন 25 পেতাম। আপনারা কি বলেন? 25 মার্ক কি আমরা পাইতাম? হ্যাঁ, আমরা কিন্তু চোখ বন্ধ করে 25 মার্ক পাইতাম। তো এটা তো একটু ভালোভাবে দেখবেন। এখন ক্লাসটা শেষ হলে আমি একটা লং সাজেশন দেব, তো এই লং সাজেশনটা আপনারা খুব ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? আগামীকালকে কি আপনাদের ফিজিক্যালি ক্লাস হবে? না, আমাদের আগামীকালকে ক্লাস হবে না, সম্ভবত শুক্রবারে ক্লাস হবে আমাদের। শুক্রবার ক্লাস হবে। যদি আগামীকালকে ক্লাস না হয়, আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে নেবো এখন, কিন্তু নিয়ম অনুযায়ী তো আপনাদের আগামীকালকে ক্লাস থাকার কথা। একটা স্যার আমাদেরকে বলছিল যে কালকে অপশনাল, আর আমাকে ওই একজন ম্যাডাম ফোন দিয়ে জানিয়েছিল যে শুক্রবারে ক্লাস হবে, কালকে ক্লাস হবে না। হ্যাঁ ফারুক, এই ফারুক স্যার আসলে তাই, মানে কালকে রাখি নাই, কারণ হলো কি, এক হলো আমার ওই যে GIZ এর একটা ট্রেনিং চলতেছে, তো ওইটা কালকে পর্যন্ত এনগেজ আছে, তো অন্য কাউরে দিয়ে আমি করাই ফেলতে পারতাম। তারপরে হলো কি যে ওই অ্যাসেটের ওরা চিঠিটাও আমি এখনো, মানে NSD এর থেকে চিঠিটা এখনো এই কালকে পাই নাই এখনো। সবুজ আলম দিয়েছিল, যদিও আমাদের পেমেন্ট সব এভরিথিং ওকে, চিঠিটা ইস্যু হয় নাই। তো কালকে এই জন্য আমরা দুই গ্রুপেরটাই ওই শুক্রবার ফুল ডে করে দিয়েছি। মানে নর্মালি তো হাফ বেলা করে, তো সেটা হাফ বেলার পরিবর্তে শুক্রবার ফুল ডে করে দিয়েছে। আমি আমি এখন রিটেনের জন্য যে সাজেশনটা শেয়ার করব আপনাদের সাথে, আপনারা অবশ্যই এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে আসবেন। কোনোভাবেই বলার অবকাশ নাই যে স্যার কোশ্চেনটা একটাও কমেন্ট করেনি।
এই কথাটা বলার কোনোই অবকাশ নেই। আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বলে বলি, এটা আমি আপনাদেরকে যে কোশ্চেনটা দিয়েছি এটা 22 তারিখে এসেছে, আজকে হচ্ছে 26 তারিখ। তার মানে আপনি 22 তারিখ অ্যাসেসমেন্ট দিলে আপনি এটা কমপ্লিট আসতেন, তাই না? তো আমি এখন আরেকটা দেবো, এখান থেকে ঘুরে ফিরে সেম প্রশ্নই আসবে, শুধু ঘুরে পেছে আসবে, অন্যভাবে আসবে, এ ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সামন দিক দিয়ে আসবে, পিছন দিক দিয়ে আসবে, চারটা দিকই তো থাকে মানুষের, তাই না? কিন্তু প্রশ্নই একই, উত্তরই একই। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ঘাবড়ায় যাওয়ার কিছু নেই, এ আল্লাহ এই প্রশ্ন তো পড়ি নাই, আসলে আপনি পড়ছেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো রাখবেন। আমরা হচ্ছে শুক্রবার আপনাদের আর কালকেও আমরা অনলাইনে ক্লাস নিব। অনলাইনে করবো। হ্যাঁ, কালকে আমরা আরেকটা সেট দেখবো, দেখি তো আবার ওই সেটে কি হয়। কিন্তু আমি এখন আপনাদেরকে সেশনটা শেষ করে একটা লং সাজেশন দিয়ে রাখবো। এই সাজেশনটা আপনারা ভালো করে পড়ে আসবেন। কালকে যখন আমি নতুন একটা সেট ওপেন করব, ওই সেটটাতে আপনারা বলবেন যে আসলে কত মার্ক কমন পড়ে গেল, ঠিক আছে? সো কত মার্ক কমন পড়ে গেল এই কথাটা বলার জন্য হলেও আপনাকে কি করতে হবে, আমি যে সেটটা দেবো এখন লং সাজেশনটা দেবো, এই সাজেশনটা পড়তে হবে, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। আর জেনারিক কিছু বিষয় থেকে দুই একটা প্রশ্ন আসে, এগুলো আপনারা এমনিতেও পারবেন। ওয়ার্ড এক্সেল বা ফটোশপ থেকে দুই একটা প্রশ্ন থাকতে পারে আনকমন, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করবেন। ট্রাই করবেন 25 মার্ক মিনিমাম রাখার জন্য। আর সবার কাছে রিকোয়েস্ট যে কালকে আর পরশুদিন এই 2 দিন একটু সিরিয়াস থাকেন আপনাদের তরফ থেকে। আপনারা মেন্টালি কিভাবে আগাবেন সেই জন্য সবকিছুই আপনাদের মতন করে চিন্তা করেন, আমরা আমাদের মতন দিয়ে যাচ্ছি। বাট আপনারা আগামীকাল এবং পরশুদিন এই 2 দিন খুব সিরিয়াস থাকবেন ইনশাআল্লাহ।